ইউক্রেনের আজন্ম মিত্র আমেরিকা দেশটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন? আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। হঠাৎই মনে হতে পারে আমেরিকার ট্রাম্প কেন জেলেনস্কিকে ধমকাধমকি করছেন, অথচ আমেরিকার রসদ ও অর্থকড়ি নিয়েই ইউক্রেনের বাহাদুরি। জেলেনস্কি নিজের মুখেও তা স্বীকার করেছেন বারবার। আমেরিকার আদরের ছেলে জেলেনস্কিকে মোটামুটি তাচ্ছিল্য ও অপমান করেই যেন কথা বলা শুরু করেছেন ট্রাম্প। পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন রাশিয়ার মতো বিশাল সমরাস্ত্রওয়ালা অঞ্চল ও কৌশলী রাষ্ট্রের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধে এখনও ধৈর্য ধরে টিকে থাকা চারটিখানি কথা নয়। তার নেতৃত্বের সক্ষমতাতে ইউক্রেনবাসী এখনও বিশ্বাস রেখেছে, যদিও আমেরিকার সাহায্য আছে বলেই যুদ্ধ দীর্ঘমেয়াদী হচ্ছে। না হলে হয়তো এক তুড়িতেই যুদ্ধ কবেই শেষ হতো, রাশিয়ারও অঞ্চল বাড়ত। ইউক্রেনের আজন্ম মিত্র আমেরিকা হঠাৎ কেন দেশটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? তার কারণই বাকি। বাইডেন থাকাকালীন তো এমন ছিল না, তাহলে ট্রাম্পের সাথে এমন কি ঘটল? ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, এটা অর্থাৎ যুদ্ধ আপনার কখনই শুরু করাই উচিত ছিল না। আপনি একটি চুক্তি করতে পারতেন। আমি ইউক্রেনের জন্য একটা চুক্তি করতে পারতাম। গত মঙ্গলবার রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের বৈঠকের পর ফ্লোরিডার পাম বিচে নিজের মালিকানাধীন মার এ লাগো রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। এ সময় ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। এই যুদ্ধ শুরুর জন্য জেলেনস্কিকেই দায়ী করেন তিনি। চলতি মাসেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে জানিয়ে ট্রাম্প বলেন, আমি মনে করি আমার এই যুদ্ধ শেষ করার ক্ষমতা আছে। আমার মনে হয় যুদ্ধ শেষ করা সংক্রান্ত আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। তিনি আরও বলেন, আমি আজ ইউক্রেনের নেতাদের বলতে শুনেছি, আহা, আমাদের আমন্ত্রণ জানানো হয়নি। ভালো কথা। আমি বলতে চাই, আপনারা সেখানে 3 বছর ছিলেন, আপনাদের এটা শেষ করা দরকার ছিল। রিয়াদে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আলোচনার পর চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে নিজে আরও বেশি আত্মবিশ্বাসী বলে জানান ট্রাম্প। বলেন, রুবিও ও লাভরভ চমৎকার আলোচনা করেছেন। তারা এই অসভ্য বর্বরতা বন্ধ করতে চান। শান্তি চুক্তি করার জন্য ইউক্রেনে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে রাশিয়া। তার প্রশাসন রাশিয়ার এই আহ্বান আমলে নেবে কিনা এমন প্রশ্নের জবাবে কোনো প্রমাণ ছাড়াই ট্রাম্প বলেন, জেলেনস্কির জনপ্রিয়তা 4% নেমে এসেছে। তাছাড়া বিদ্যমান সামরিক আইনের কারণেই দেশটির নির্বাচন স্থগিত রয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। জেলেনস্কিকে একনায়ক বলেও কটাক্ষ করেছেন ট্রাম্প। বুধবার একই বক্তব্যে জেলেনস্কিকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে ট্রাম্প বলেন, শান্তি নিশ্চিতে দ্রুত ব্যবস্থা না নিলে পুরো দেশই হারানোর ঝুঁকিতে রয়েছেন তিনি। দুই নেতার মধ্যে ক্রমেই স্পষ্ট হয়ে উঠতে থাকা বিরোধে শঙ্কায় পড়েছেন ইউরোপীয় নেতারা। এ পরিস্থিতিতেই ট্রাম্পের ইউক্রেন বিষয়ক দূত কিথ কেলগের সঙ্গে বৈঠকে বসেছেন জেলেনস্কি। সম্প্রতি সব ঘটনার প্রেক্ষাপটে এই বৈঠকটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তিনি ইতোমধ্যে কেলগের সঙ্গে বৈঠক করেছেন এবং ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী শান্তি নিয়ে আলোচনা করেছেন। এর আগে ইংরেজিতে জেলেনস্কির নামের ভুলভাল বানানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, জেলেনস্কি হচ্ছেন নির্বাচনবিহীন এক নায়ক। যুদ্ধের অবসান ঘটাতে তার দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, নইলে ইউক্রেন আর তার কবজায় থাকবে না। ট্রাম্পের এই বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে কিয়েভ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্দ্রি সিবিহা এক্সে বলেছেন, নিজ দেশ বিকিয়ে দেওয়ার জন্য অন্য কেউ জোর খাটাতে পারে না। আমাদের আত্মরক্ষার্থে লড়াই করার অধিকার রয়েছে। রুশ আগ্রাসন শুরুর পর 2022 সালে ইউক্রেনে সামরিক আইন জারি করেন জেলেনস্কি। দেশে প্রেসিডেন্সিয়াল ও পার্লামেন্টারি নির্বাচন আয়োজন করার পরিস্থিতি না থাকায় 2024 সালে মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এখনও ক্ষমতা ধরে রেখেছেন তিনি। অন্য এক বক্তব্যে ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনায় তাস রাশিয়ার হাতেই, কারণ তারা ইতোমধ্যেই ইউক্রেনের বিশাল ভূখণ্ড দখল করেছে। এ প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, মস্কো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। এ নিয়ে ইউক্রেন ইস্যুতে আক্রমণাত্মক মন্তব্যের ধারাবাহিকতা ধরে রাখলেন ট্রাম্প।
এ বক্তব্যের আগে 2022 সালে শুরু হওয়া রুশ আগ্রাসনের জন্য ইউক্রেনকে দায়ী করেছিলেন তিনি। এদিকে জেলেনস্কিকে স্বৈরাচারী বলায় ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ইউরোপের শীর্ষ নেতারা। জার্মান চ্যান্সেলর ওলাফ শালজ বলেছেন, প্রেসিডেন্ট জেলেনস্কির গণতান্ত্রিক বৈধতাকে অস্বীকার করাটা ভুল ও ভয়ঙ্কর কাজ। ট্রাম্পের মন্তব্যে নিন্দা করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেরসনও। বিবিসি জানায়, ট্রাম্পের বক্তব্যের পরপরই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সমর্থন জানাতে ফোন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টকে। আগামী সপ্তাহে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি, যেখানে ইউক্রেন যুদ্ধ শেষ করতে ইউরোপের ভূমিকা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য লিসা নান্দি। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের অব্যাহত হুমকির মধ্যেই জেলেনস্কির পাশে দাঁড়িয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি জানিয়েছেন, কানাডা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির পাশে আছে। ট্রুডো আরও বলেন, ইউক্রেনের মানুষ শুধু তাদের স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষার পাশাপাশি বিশ্বকে নিরাপদ ও একটি সুন্দর আইনি ব্যবস্থা বহাল রাখতে লড়াই করছেন। এরই মধ্যে জেলেনস্কি ও প্রেসিডেন্ট ট্রাম্পের ইউক্রেন বিষয়ক দূত কিথ কেলগের মধ্যকার বৈঠক পরবর্তী পরিকল্পিত সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে। গত বৃহস্পতিবার এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবার কথা ছিল। রাশিয়ার সঙ্গে 3 বছর ধরে ইউক্রেনের চলা যুদ্ধের অবসান কিভাবে করা যায় তা নিয়ে ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে রাজনৈতিক উত্তেজনা তীব্র হওয়ায় এই সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে। সংবাদ সম্মেলনে জেলেনস্কি ও অবসরপ্রাপ্ত মার্কিন লেফটেন্যান্ট জেনারেল কিথ কেলগের কথা বলার কথা থাকলেও শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত বদলে তারা শুধু সাংবাদিকদের ছবি তোলার সুযোগ দেন। এ সময় প্রত্যাশা অনুযায়ী তারা কোনো বিবৃতি বা প্রশ্নের উত্তর দেননি। ইউক্রেনের প্রেসিডেন্টের মুখপাত্র সেরহি নিকিফোরভ বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সংবাদ সম্মেলন বাতিলের অনুরোধ করা হয়েছিল। সম্প্রতি ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মতবিরোধ শুরু হওয়ার মধ্যে আকস্মিকভাবে কিয়েভ সফরে যান কেলগ। দুই নেতার মধ্যকার এই বিরোধ তাদের ব্যক্তিগত সম্পর্কের ওপর প্রভাব ফেলছে। পাশাপাশি ইউক্রেন যুদ্ধে দেশটির প্রতি মার্কিন সমর্থনের ভবিষ্যৎ নিয়ে আরও সন্দেহ তৈরি করছে। জেলেনস্কি ও কেলগের সংবাদ সম্মেলনের আমন্ত্রণ পেয়ে বেশ কয়েকজন সাংবাদিক কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ে জড়ো হয়েছিলেন। বৈঠক শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আলোকচিত্রী ও ভিডিও সাংবাদিকদের একটি কক্ষে প্রবেশ করতে দেওয়া হয়। বৈঠকে জেলেনস্কি ও কেলগ করমর্দন করে একে অপরের মুখোমুখি বসেন। সাংবাদিকদের এ সময় জানানো হয় যে কোনো সংবাদ সম্মেলন হবে না। জেলেনস্কির মুখপাত্র নিকিফোরভ হঠাৎ এ পরিবর্তনের কোনো কারণ জানাননি। তিনি শুধু বলেন, যুক্তরাষ্ট্রের ইচ্ছায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন প্রতিনিধি দলও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। কেন সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে সে প্রশ্নের কোনো উত্তর দেয়নি হোয়াইট হাউস। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ট্রাম্পের প্রচেষ্টা সম্পর্কে সংবাদ সম্মেলনে ওই দুই নেতার কথা বলার কথা ছিল। এর আগে জেলেনস্কি বলেছিলেন, তিনি ইউক্রেনে কি ঘটছে তা ব্যাখ্যা করার ও কেলগকে তা দেখানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ডোনাল্ড ট্রাম্পের অতি রক্ষণশীল আমেরিকা ফার্স্ট নীতির অন্যতম স্থপতি এই কেলগ। তিনি দীর্ঘদিন ধরে ট্রাম্পের প্রতিরক্ষা বিষয়ক শীর্ষ উপদেষ্টা ছিলেন। জেলেনস্কি তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, কেলগের সঙ্গে বৈঠক ভালো হয়েছে এবং তার সঙ্গে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে। তারা ইউক্রেনের জন্য নিরাপত্তার নিশ্চয়তা ও রাশিয়া থেকে ইউক্রেনের বন্দীদের ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করেছেন। জেলেনস্কি আরও লিখেছেন, আমরা শান্তি প্রতিষ্ঠাকে নির্ভরযোগ্য ও স্থায়ী করতে পারি, আর এটি অবশ্যই করতে হবে যাতে রাশিয়া আর কখনো যুদ্ধ বাঁধাতে না পারে। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বিনিময় এবং নিরাপত্তা বিষয়ে একটি শক্তিশালী ও সত্যিকার অর্থে উপকারী চুক্তির জন্য প্রস্তুত ইউক্রেন। সম্প্রতি জেলেনস্কি ও ট্রাম্প একে অন্যের সমালোচনা করেন। রাশিয়া ও যুক্তরাষ্ট্র গত মঙ্গলবার ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো এবং দ্বিপক্ষীয় কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করতে একমত হওয়ার পর এ কাদা ছোঁড়াছড়ি শুরু হয়। ফলে ট্রাম্প রাশিয়াকে একঘরে করার 3 বছরের মার্কিন নীতি হঠাৎ করেই পরিবর্তন করেন। জেলেনস্কিকে আবার আলোচনায় বসতে হবে এবং ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিত করতে একটি চুক্তি করতে হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টাজ। যুক্তরাষ্ট্র ইউক্রেনের বিরল খনিজ সম্পদের অংশীদারিত্ব দাবি করলে গত বুধবার জেলেনস্কি তা প্রত্যাখ্যান করেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ওই চুক্তি করলে রাশিয়ার সাথে ইউক্রেনের চলমান যুদ্ধে মার্কিন সহায়তার ক্ষেত্রে এর প্রতিফলন থাকবে। মাইক ওয়াল্টাজ গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে ওই মন্তব্য করেন। তার ওই মন্তব্য কিয়েভে জেলেনস্কি ও মার্কিন যুক্তরাষ্ট্রের ইউক্রেন বিষয়ক প্রধান দূত কিথ কেলগের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের গুরুত্বকে ছাপিয়ে যায়। ওয়াল্টাজ বলেন, যে সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অগ্রহণযোগ্য অপমান করার কারণে হোয়াইট হাউস
ভলোদিমির জেলেনস্কির প্রতি খুব হতাশ। ইউক্রেন বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ উপাদান ও খনিজ সম্পদে পরিপূর্ণ। সেসবের মাঝে যেমন লিথিয়াম ও টাইটানিয়াম আছে, পাশাপাশি অনেক বড় পরিসরে কয়লা, গ্যাস, তেল ও ইউরেনিয়ামের মজুদ রয়েছে, যার বাজার মূল্য বিলিয়ন বিলিয়ন ডলার। বৃহস্পতিবারের আগে ওয়াল্টার্স পরামর্শ দিয়েছিলেন যে ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রকে তার খনিজ সম্পদে প্রবেশ করার অধিকার দেয়, তাহলে তাদেরকে মার্কিন সহায়তা দেওয়া যেতে পারে, বা ইতোমধ্যে যে মার্কিন সহায়তা দেওয়া হয়েছে এটিকে তার ক্ষতিপূরণ হিসেবেও দেখা যেতে পারে। আমরা ইউক্রেনীয়দের সত্যিই একটি অবিশ্বাস্য এবং ঐতিহাসিক সুযোগ দিয়েছি, যোগ করে মাইক ওয়াল্টার্স বলেন, এটি টেকসই এবং ইউক্রেনের জন্য সেরা নিরাপত্তা ব্যবস্থা। ট্রাম্প সম্প্রতি ইউক্রেনের নেতাকে অনির্বাচিত এক নায়ক বলে আক্রমণ করেছেন এবং ডোনাল্ড ট্রাম্প আরও দাবি করেন যে এই যুদ্ধের জন্য জেলেনস্কি দায়ী। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।